দেখো আমি কতগুলো সেন্টেন্স কমপ্লিশন দেখে নিই যেগুলো প্রায় পরীক্ষায় আসে। প্রথমেরটা দেখো, অরিত্রা ড্যাশ মি অফ এ গার্ল আই ইউজ টু নো। তো এখানে দেখো অরিত্রা কি করেছিল, আমাকে মনে করিয়ে দিয়েছিল, তাই না? তো এখানে রিমেম্বার্স মানে হচ্ছে মনে করা, রিকলস মানেও মনে করা, মানে নিজে নিজে মনে করা। আবার দেখো রিকালেক্টস মানে স্মরণ করা বা মনে করা নিজে নিজে যেটা ঘটবে, কিন্তু অন্য কেউ যখন মনে করিয়ে দেবে সেটা হচ্ছে রিমাইন্ডস। এখানে দেখো অরিত্রা আমাকে মনে করিয়ে দিয়েছিল, তাহলে এটা কি হবে? ওই ডি এর অপশনটা হবে, রিমাইন্ডস। পরেরটা লক্ষ্য করো, কলেরা ইজ মেনলি ড্যাশ থ্রু কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এই যে কন্টামিনেটেড, কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত, দূষিত খাবার বা পানীয়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখো কন্ডাক্টেড মানে হচ্ছে পরিচালিত হওয়া, ট্রান্সফার্ড মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, সার্কুলেটেডটাও তাই, চারদিকে মানে ছড়িয়ে দেওয়া বা সরবরাহ করা। কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে ট্রান্সমিটেড, ট্রান্সমিটেড মানে সংক্রমিত হওয়া। ঠিক আছে, তাহলে এটা হবে, এটাও ডি এর অপশন হবে, ট্রান্সমিটেড। তারপর দেখো, দিস বুক ইজ এ ইউজফুল ড্যাশ আওয়ার লাইব্রেরি। এই যে ইউজফুল মানে এই বইটা আমাদের লাইব্রেরির জন্য একটা ইউজফুল কি হতে পারে? অ্যারাইভাল, অ্যারাইভাল মানে যেটা নতুন এসছে, ডিসকভারি বা নতুন একটা আবিষ্কার, অ্যাসেট মানে একটা মানে কি বলবো, আমাদের একটা পার্ট অ্যান্ড পার্সেল বলা যেতে পারে। আরেকটা যেটা বলা হয়েছে অ্যাডিশন মানে একটা সংযোজন। তাহলে আমাদের এক্ষেত্রে যেটা হতে পারে, এই বইটা একটা ইউজফুল সংযোজন, এটাও ডি হবে, অ্যাডিশন। ঠিক আছে, পরেরটা লক্ষ্য করো, হি ওয়াজ নট উইলিং টু অ্যাকসেপ্ট দ্য, সে রাজি ছিল না কিটা মেনে নিতে, রং মানে ভুল, ব্লেম, ফল্ট আর সরি। এখানে যেটা হবে তার উপর যে দোষারোপ করা হয়েছিল, এই দেখো রং মানে ভুল, ফল্ট মানে ত্রুটি, সরি মানে দুঃখিত। তাহলে এক্ষেত্রে যেটা হবে তার উপর যে দোষারোপটা করা হয়েছিল সেটা মেনে নিতে সে রাজি ছিল না, তাহলে এটা হবে অ্যাকসেপ্ট দ্য ব্লেম মানে বি এর অপশনটা হবে। ঠিক আছে।